শতাধিক বছরের পুরনো সাতপাই কামারপট্টিতে নেই আগের মতো জৌলুস। গত বছরের মতো ভিড় নেই এবার। ছুটির দিনে অন্যান্য বছর দোকানে ব্যস্ততায় সময় পার করলেও এবছর বসে বসে অনেকেই অপেক্ষা করছেন ক্রেতাদের। প্রতি বছরই কোরবানির ঈদে কামারপট্টিতে টুংটাং আওয়াজে মুখরিত থাকলেও এবার ফসল হানির প্রভাব পড়েছে। ক্রেতা নেই তেমন। যারা আছেন তারা পুরনো ছুরি, কাঁচি, দায়ের শান দিয়ে নিয়ে যাচ্ছেন। বেশিরভাগ মানুষই এখন সিলিন্ডার ব্যবহার করায় কয়লা পাওয়া মুশকিল হয়ে পড়েছে। দা, ছুরি, কাঁচি, চাপাতি এগুলোর ধার করাতে যে আগুনের প্রয়োজন তা কয়লা জ্বালালেই পাওয়া যায়। অনেক বেশি দামে কয়লা কিনে আনলেও সেই তুলনায় দাম ধরতে পারছেন না কামারিরা। ক্রেতারাও বলছেন, গেল বছর 1400 থেকে 1500 টাকা শান দেওয়াতে পারলেও এবছর কামাররা দাম চাইছে দ্বিগুণ, যে কারণে অনেকেই ঘুরে যাচ্ছেন। রূপচাঁদা ফর্টিফাইড সয়াবিন তেল মানেই স্বাস্থ্যকর প্রতিটি ফোঁটা। প্রতি বছর শান দিয়ে আর কি, শান দেওয়া ধারায় কোরবানি করি আর কি। 1000 টাকা চাইছে, দাম 500। চাপারটা নিলাম, চাপারটা মনে হয় যে নাঙ্গলে ফালার তো, এর জন্য নিলাম যে কাটলে ভালো হবে এবং পড়বে না, দাগটা পড়বে না, কাটবে সুন্দর। গত বছর আপনার এগুলা ধার করছিলাম 1400-1500 টাকা দিয়ে, এবার চাইছে 3000 টাকা। কেউ কেউ আবার অনলাইনে কিনে ফেলায় কামারপট্টিতেও আসছেন না। কোরবানির জন্য প্রস্তুতির যে চাপ থাকার কথা সেটিও লক্ষ্য করা যাচ্ছে না, যে কারণে পুঁজি খাটিয়ে তা তুলতে পারবেন কিনা সে বিপাকেও আছেন তারা। ব্যবসা বর্তমানে আমরা নাই, ফসল মাইল, বুঝছো। আর বড় কথা হইতেছে কি, আর জিনিসপত্রের দাম বেশি। এই যে কাস্টমার আইলো, দেখলে না কথাটা বললো যে গতবার নিচ্ছি 1500, এবার কইতেছে যে এত দাম। যা দাম যে গেলে না, এটাও তো বুঝতে হবে। তো সপ্তাহ আগে থেকেই লাগতো, কিন্তু এই বছর যে 3-4 দিন আছে এখনো লাগে নাই। কিছু কিনেও কাটতে লইছি, পুঁজি পাটা লাগাইছি, এটি তুলতে পারবো কিনা এই চিন্তাটা তো অবশ্যই আছে। এখন এই সময়টা প্রতি বছর কাম হয়, কিন্তু এবার খুব খারাপ। শহর তো নেয়, অনলাইনে আনে। জেলার 10টি উপজেলা জুড়ে শতাধিক কামার থাকলেও কালের বিবর্তনে অনেকেই পেশা বদল করায় দিন দিন কমে যাচ্ছে কামারের সংখ্যা। সময় সংবাদ, নেত্রকোনা।